কাস্টমার ডাবলাম নাই যে মারতাছে চুরের করে চুর আবার মারে ওই বেটা কাস্টমার ডাবলাম নাই বাল কি বলে তো বন্ধুরা সেই দিনের অপমান আমার গায়ের শরীরের রুম খারাপ হয়ে গেছে। কোন দিন অপমান সেটা তো বুঝতেই পারছিলেন, যেদিন আমি মোবাইল কিনতে গিয়ে খালি হাতে বাসায় ফিরে এসেছিলাম। ওই যে মুরব্বীরা বলে না, জিদ্দের ভাত না খেলে কুত্তার দেখাও, ঠিক এমনটাই আমার সাথে ঘটেছিল। আমার ভিতরে একটি ক্ষোভ জমেছিল, একটি রাগ জমেছিল যে আমি এই ফোনটা নেবই। তারপর আমার সাথে একটি বড় ধরনের প্রবলেম ঘটে যায়, সেটি হচ্ছে টাকাগুলো ঠিকঠাক মতো বের হলো, ব্যাংকের কার্ডটি কিন্তু বের হচ্ছিল না। ঘন্টা খানেক আমি দাঁড়ালাম, তারপরে কিন্তু ব্যাংকের কার্ডটি বের হওয়ার কোনো নামই নিচ্ছিল না। তখন আমি ভাবলাম আমার পকেট থেকে মনে হয় ব্যাংকের এই কার্ডটি এই জায়গায় সেভ আছে। তখন ব্যাংকের কার্ড না নিয়ে আমি দোকানে রওনা দিলাম। দোকানে ঢুকার পর সাথে সাথে ফোনটা কিনে নিলাম। ফোনটা এখন আনবক্সিং করতেছে। আপনারা এখন ভাবতেছেন যে ফোনটা দামাদামি করে নেই কেন, আপনারা ভুল ভাবতেছেন। ফ্যাক্ট নাম্বার 1, আমি কিন্তু এই 7 দিন ধরে এই দোকানের পিছিয়ে ঘুরতেছি। আপনারা জেনে অবাক হবেন যে দোকানদারের সাথে শুধু দামাদামি নয়, তার সাথে কথা কাটাকাটিও হয়। একটা সময় সে শেষরা বলে ফোনের দামটা লক করে দে। এখন আপনারা ভাবতেছেন সে শেষরা বললো, আমি তার উত্তরে কি দিলাম? কিছুই দিলাম না, কারণ আমি 200 টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম। ফোনটা কেনার পর বাগানে লুকিয়ে গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে গেলাম। হঠাৎ বন্ধু পার্টি যেয়ে বসলো, তাদেরকে একটি ছোট মোটো পার্টি। আরো জোরে হাত আমার ভয় করে